আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা। অনেকেই এই ভিডিওটা চেয়েছিল যে এসএসসি 2025-এর জন্য এমন একটা ভিডিও অথবা এরকম কিছু ভিডিও আনতে যেগুলোতে ইংলিশে তোমরা একটা টপিক শিখে এইরকম সব ধরনের টপিক যাতে লিখতে পারো। তো সেজন্য আমরা তোমাদের জন্য এই ভিডিওটিতে নিয়ে এসেছি একটা লেটার অর্থাৎ একটা ইনফর্মাল লেটার শিখে তুমি সব ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারবে। ঠিক আছে, শুধু মাঝখানের কিছু কথা তুমি নিজে থেকে অ্যাড করবে, সেটা কি কি অ্যাড করবে সেটাও বলে দেবো, আর বাকি যা নিয়ম থাকবে সব সেম। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাকে লেটারে 10-এ 10 পাওয়ার জন্য এই ভিডিওটা দেখতে হবে। সো চলো ভিডিওটা শুরু করি। এই যে প্রথমে দেখো, তোমরা যেটা করবে সেটা হচ্ছে মেইন হচ্ছে তোমাদের ঠিকানা। আগে তোমাদের পরীক্ষায় যত নং প্রশ্নে এই প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে। ওইখানে যেই নাম যেই ঠিকানা যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু মূলত তোমাকে তোমার লেটারে লিখতে হবে। প্রথমে দেখো, এখানে লেখা আছে বরিশাল পটুয়াখালী। তোমার প্রশ্ন যদি থাকে ধরো যে মহাখালী ঢাকা, তাহলে সেটা তোমাকে লিখতে হবে। অথবা তুমি যদি থাকো, তুমি যেখানে থাকো যদি প্রশ্নে না থাকে তাহলে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে প্রথমে জায়গাটার নাম লিখতে হবে, তারপর তোমাকে একটা কমা দিয়ে তারপর মেইন যে জেলাটা সেটার নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে তারিখ লিখতে হবে। এখানে লিখেছে 23 সেপ্টেম্বর 2023। তুমি চাইলে তারিখটা এভাবেও লিখতে পারো অথবা তুমি এভাবেও লিখতে পারো, 23 ডট তারপর যত মাস তারপর ডট 2023, এভাবে লিখতে পারো। অনেক স্কুলে এটাও গ্রহণযোগ্য, আবার এইটাও গ্রহণযোগ্য। তুমি দেখবে যে তোমার স্কুলের টিচাররা কোনটা তোমাকে সাজেস্ট করছে তুমি সেইটাই লিখবে। ঠিক আছে, তারপরে এখানে লিখবে হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, যদি ফ্রেন্ড হয় ফ্রেন্ড, বা বাবা হলে ডিয়ার ফাদার বা মাই ডিয়ার ফাদার একটা লিখলেই হয়। তারপর টিচারের কাছে যদি লেখো তাহলে মাই ডিয়ার টিচার। তারপরে এখানে লিখবো হচ্ছে টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আই এম ওয়েল টু, আমিও খুব ভালো আছি। তোমরা তো ইংরেজি অর্থ বুঝো তাই না, এখন আর বোঝানো। ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, অ্যাবাউট কী সম্বন্ধে, ধরো তোমার লেটারটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, তাহলে লিখবে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ মাই আর্লি রাইজিং। ঠিক আছে, এরকমভাবে লিখবে যেটা প্রশ্নে থাকবে সেটাই। তারপরে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। ঠিক আছে, এটা লিখবে। এবার এইখানে যে ব্যাপারটা আমি বলি, এই জায়গাটায় কিন্তু তোমাদের কিছু লিখতে হবে তাই না। এইটা জাস্ট মানে মূল লেখাটা, এইটা লিখতে পারলে তোমার এখান থেকে 2 থেকে 3 নাম্বার কনফার্ম। এবার তোমাকে কী করতে হবে, নিচ থেকে কিছু লেখা লিখতে হবে। এখান থেকে শুরু করবে না কেউ, এরপরে আরেকটা বর্ণনা থেকে তুমি ওইটা মানে 1 পেজের মতো বর্ণনা দিতে হবে, তাহলেই কিন্তু লেটারে একটা ভালো মার্ক পাবে। তারপরে দেখো, ওই বর্ণনাটা দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে লিখবে হচ্ছে নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, যদি ফ্রেন্ডের কাছে লেখো। তারপরে এখানে লিখতে হবে ইউর লাভিং ফ্রেন্ড বা ইউর সিনসিয়ারলি, ইউর ফেথফুলি একটা লিখলেই হয়, সুমন বা যেই নামটা থাকে সেইটা। তারপরে দেখো এখানে হচ্ছে স্ট্যাম্প, স্ট্যাম্প অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্ট্যাম্পে কখন নাম্বার দেবে, স্ট্যাম্পের জন্য 2 নাম্বার কিন্তু বরাদ্দ করে রাখে শিক্ষকরা। এখন স্ট্যাম্পের নাম্বার কখন ভালো দেবে, যখন তোমার ঠিকানাটা ধরো যে প্রশ্নে নাই, তোমাকে দিতে বলেছে, তো সেক্ষেত্রে তুমি যদি ঠিকানাটা সুন্দর করে একটা সঠিক ঠিকানা একটা দিতে পারো, সেক্ষেত্রে তোমার নাম্বারটা অনেক বেড়ে যাবে। ফ্রম মানে কে, ফ্রম মানে হচ্ছে তুমি যাকে পাঠাবা, আর টু মানে কে, তোমার মানে তুমি, টু মানে তুমি। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই ভুল করে। ঠিক আছে, এবার আসি আমাদের স্ট্যাম্পও কমপ্লিট, আমরা পুরোপুরি নিয়মটা শিখতে পেরেছি। এই নিয়মটা একটা খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তারপরে দেখো, লেটার কিন্তু বিভিন্ন রকমের হয় তাই না। এখন
দেখো কিছু লেটারে আমরা নিয়ম দিয়ে দিয়েছি, ধরো যেই লেটারগুলো পরীক্ষায় বেশি কমন, যেমন কংগ্রেচুলেশন টু ব্রিলিয়ান্ট রেজাল্ট, এইটা বেশি পরীক্ষায় আসে, তো এটার জন্য এই ব্যাখ্যাটা মাঝখানে লিখে ফেলবে। তারপর প্রাইজ গিভিং সেরিমনি, এইটার জন্য এই ব্যাখ্যাটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের জন্য ভালো হবে। তারপর প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন, এটা মূলত বাবা অথবা মার কাছে লিখতে হয়, এইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। যেমন তোমার এরকম আসে, ইন্টেনশন অ্যাবাউট আপকামিং এসএসসি এক্সামিনেশন, এরকমও আসে। সো দুইটাই সেম। তারপর প্ল্যানিং আফটার এক্সামিনেশন, তো তুমি চাচ্ছ যে তোমার এসএসসি পরীক্ষা শেষে একটা প্ল্যান থাকবে না, যে আমি ওইখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, তো এটা হচ্ছে সেটা। তারপর ফর হসপিটালিটি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু বিভিন্ন সময় তোমার পরীক্ষা আসবে, 6 থেকে 10 পর্যন্ত যে কোনো পরীক্ষায় আসতে পারে, ওকে। আর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা সব লেটার মুখস্থ করতে চায় না, জাস্ট কিছু লেটার তোমরা মুখস্থ করে রাখো। তারপর দেখো তোমার টপিকটা যদি গুড সাইড নিয়ে হয়, ভালো একটা টপিক, ধরো ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং যেটা বললাম, তারপরে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, এরকম। সো এটা হচ্ছে গুড সাইডের জন্য এই লেখাটা যথেষ্ট। তারপর ব্যাড সাইড ধরো স্মোকিং, ড্রাগস, এগুলো ডেঙ্গু ফিভার, এগুলো হচ্ছে ব্যাড সাইড না, তাহলে সেক্ষেত্রে তোমরা যা করবে এই লেখাটা লিখবে। এসএস দিয়ে রাখো তোমরা, আমি ক্রস করে দিচ্ছি না, এসএস দিয়ে রাখতে পারো। এই লেখাগুলো তোমরা একটা জায়গায় নোট করে এগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এবার অনেকেই চাইবে যে আমি এত কষ্ট করে এত কিছু শিখতে চাই না, এত ব্যাখ্যা ট্যাখ্যা আমি শিখতে চাই না, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারি। তোমরা নিয়মের জন্য মোটামুটি বোর্ডে ধরে রাখো, স্কুলেরটা আমি জানি না, কারণ স্কুলের নাম্বার হচ্ছে তোমার স্কুলে টিচার আছে। বোর্ডে নিয়ম লিখতে পারলেই কিন্তু 4 থেকে 5 মার্ক দেয়, তো সেক্ষেত্রে তোমরা নিয়মটা একটু মনোযোগ দিবে। তারপর ধরো যে তুমি ওইগুলো শিখতে চাও না, অত কিছু তুমি ব্যাখ্যা ট্যাখ্যা শিখতে চাও না, তো সেক্ষেত্রে তুমি এই পুরোটা ঠিক রাখবে। এতটুকু ঠিক রাখার পর এখানে কিছু লাইন, ধরো 5 থেকে 6টা লাইন শুধুমাত্র বানিয়ে লিখতে পারবা। ফ্রেন্ড থেকেও দেখতে পারো, ও যে তোমার ফ্রেন্ড যেটা সাজেস্ট করে সেটা, তারপরে এরকম লিখে শেষ। এইটাই হচ্ছে লেটার নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। যারা লেটার ভালো, লেটারের হচ্ছে নিয়মটা, মাঝখানের বর্ণনাটা হচ্ছে মেইন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এবং সব লেটার তোমরা এই লেটারটির মাধ্যমে লিখতে পারবে।